যা কিছু করব কার জন্য করব? সবাই বলেন কার জন্য? যদি আল্লাহর জন্য ছোটো কাজও করতে পারি, সেটা যদি আল্লাহর জন্য হয়, ইখলাস থাকে, আল্লাহর রাজি থাকে, ওই আমলের বিনিময়ে দুনিয়ার জমিনে যদি কোনো দিন মুসিবতে পড়ে যায়, রক্ষা করবেন কে? আসুন এই জন্য আমরা জীবনটা তাকওয়া ভিত্তিক জীবন করি। যদি আমাদের ভিতরে তাকওয়া চলে আসে, আমিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই দিলের ভিতরে, মনের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার জমিনে আমি সমস্ত রাস্তা সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলের ভিতরে 3টা যুবক ছিল। যুবক ঘর থেকে বের হয়েছে, কোথাও যাবে, যাওয়ার পথে হঠাৎ করে জ্বর শুরু হয়ে গেছে, তুফান জ্বর শুরু হয়ে গেছে। কোথায় যাবে, যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব বলে, 3টা যুবক গুহার ভিতরে আটকে গেছে। এখন এমন অবস্থা, নিঃশ্বাস চলে না, নিঃশ্বাস পর বের হয়ে যাবে, কয়েক মিনিট থাকলে পরে নিঃশ্বাস চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। কিভাবে বের হওয়া যায়? 3টা যুবক আল্লাহর কাছে 3টা আমলের বিনিময়ে দোয়া করতে লাগলো। বলেন আল্লাহু আকবার। একটি যুবক ছিল, যুবক সে আল্লাহর জন্য একটা কাজ করেছে। কি কাজ করছে? গভীর মনোযোগ দেন। যুবক চিন্তা করে, দুনিয়াতে অনেক অন্যায় করেছি, একটা কাজ ভালো করেছি মালিক, যদি ওই কাজটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করে ওই কাজের বিনিময়ে এই কঠিন মুহূর্তে মেহেরবানি করে আজকে রক্ষা করো। বলে, কি আমল তুমি করেছো? যুবক বলে, আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, রূপসী সুন্দরী। চাচাতো বোন আমার কাছে একদিন টাকার জন্য আসছে, টাকা ধার করার জন্য। গভীর মনোযোগ দেন। টাকা ধার করার জন্য আসছি, আমার কাছে টাকা ছিল, পয়সা ছিল। আমার চাচাতো বোন বলেছে, ভাই কিছু টাকা প্রয়োজন, কিছু টাকা হলে আমি আমি সমস্যা থেকে দূর হতে পারি, মুক্ত হতে পারি। চাচাতো ভাই বলল, টাকা অবশ্যই দেব, তুমি যদি আমার সাথে খারাপ কাজ করতে পারো, জিনা করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। মহিলার কোনো উপায় নাই, টাকা তো নিতেই হবে, কারণ টাকা ছাড়া তো কারো যাকে ওয়াদা করেছে, ওয়াদা তো রক্ষা করা যায় না। সে তার চাচাতো ভাইয়ের কথা অনুযায়ী জিনার জন্য রেডি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। সময় তারিখ নির্ধারণ হয়ে গেছে, অমুক জায়গায়, অমুক সময়, অমুক জায়গার ভিতরে জিনা হবে। চাচাতো বোন আসছে, চাচাতো ভাই আছে। হঠাৎ করে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, আল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। যুবককে বলল মহিলা, হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি আজকে আল্লাহকে ভয় করো, আল্লাহর হাবিব বলেছি, তুমি যদি আজকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পরকালকে ভয় করো, কবরকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক বলে, ওই চাচাতো বোনের কথা আমার দিলের ভিতরে, কানের ভিতরে ঢুকছে তো ঢুকছে, কলিজার ভিতরে আঘাত করছে, ভাই আঘাত করছে। কান দিয়া শুনছি, দিলের ভিতরে ঢুকছে। ওই ঘটনার পর থেকে আমার মনের ভিতরে আর শান্তি নাই, অশান্তি। হাই হাই, কেমন কথা! চাচাতো বোন পরকালের কথা স্মরণ করাই দিছে, আল্লাহর কথা স্মরণ করাই দিছে। আমি যদি গুনাহ করতাম, তো আমি যদি জিনা করতাম, তাহলে তো আল্লাহ আমাকে ধ্বংস করে দিত, কিন্তু আল্লাহ আমাকে হেফাজত করছে। 3টে যুবকের ভিতরে ওই যুবক, যে যুবক আল্লাহর জন্য জিনা থেকে নিজেকে হেফাজত করেছে, আল্লাহর জন্য সমস্ত কাজ থেকে বিরত থেকেছে, ওই যুবক বলে, আল্লাহ মেহেরবানি করে ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, ওই আমল যদি তোমার কাছে পছন্দ হয়, মেহেরবানি করে ওই আমলের বদৌলতে আজ কঠিন মুহূর্তে আমাদেরকে তুমি রক্ষা করো। দ্বিতীয় যুবক বলে, আল্লাহ, আমি পেশায় ছিলাম শ্রমিক, কোম্পানির মালিক, শত শত শ্রমিক আমার অধীনে কাজ করতে। গভীর মনোযোগ দেন। একটা শ্রমিক একদিন কাজ করেছি, মাইনা পাবে, একদিনের শ্রম পাবে, শ্রমের টাকা পাবে। হঠাৎ করে শ্রমের টাকা নিয়ে চলে গেছে, কিন্তু সে জানে না একদিনের শ্রমের টাকা সে পাবে। লোকটা চলে গেছে, লোকটাকে টাকা কেমনে দিবে? পরকালের ভয় চলে আসছে। আরে হাই হাই, কি করলাম? আমার শ্রমিক তো আমার কাছে টাকা পাবে। আল্লাহর হাবিব বলেছে, কোনো ব্যক্তির যদি কোনো পরিশ্রমের
টাকা যদি না দেওয়া হয় পরকালে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি বলে একদিনের মাইনা যখন পাবে, আমি চিন্তা করলাম টাকা তো দিতেই হবে, কেমনে দিব? লোকটা তো পাওয়া যাচ্ছে না, লোক তো চলে গেছে নিজের কাজে। ওই লোকের একদিনের মাইনা দিয়ে একটা ছাগল ক্রয় করছে, ছাগি, যে ছাগল বাচ্চা দেয়, ছাগলটা লালন করলো, ছাগল থেকে বাচ্চা হলো, কয়েক বছরের ভিতরে একটা বড় ছাগলের পাল হয়ে গেল। বুখারী শরীফের ঘটনা, গভীর মনোযোগ দেন। ছাগলের পাল হয়ে গেছি, কয়েক বছর পর ওই যুবক আসছে, মালিক অমুক বছরে অমুক মাসে অমুক দিনে আপনার কাছে কাজ করেছিলাম, একদিনের মাইনা পাবো, একদিনের শ্রমে টাকা পাবো, ওই দিনের টাকা আজকে নিতে আসছি, দিয়ে দেন। মালিক বলে, এই যে ছাগলের পাল, তোমার সামনে যে ছাগলের পাল দেখতে পাচ্ছ, সবই তোমার। উনি চিন্তা করলো, হাই কেমন কথা, একদিনের টাকা পাবো 100 বা 500 দিয়ে তো পুরা ছাগলের পাল পাওয়া যায় না। মালিককে বলো, মালিক কথা বুঝলাম না। মালিক এবার বুঝায়, কেমনে বুঝবা? তুমি যে একদিনের মাইনা পাইতা, ওই মাইনা কিভাবে তোমার কাছে পৌঁছাবো? জায়গা নাই, ব্যবস্থা নাই, চিঠি নাই, মোবাইল নাই। উনি বলে, তোমার জন্য আমি টাকা পরিশোধ করার জন্য এক দিনের মাইনা দিয়া একটা ছাগল কিনেছি, ছাগল যে ছাগল বাচ্চা দেয় ছাগি কিনেছি। ছাগলের মাধ্যমে শত শত ছাগল তৈরি হয়েছে কয়েক বছরে। এই যে তুমি দেখতে পাচ্ছ, সব তোমার, তুমি সব তোমার নিয়ে যাও। এবার ওই লোক বলে, আল্লাহ, সেদিন যদি আমি চাইতাম একটা ছাগলও দিতে পারতাম, সমস্ত ছাগলের পাল দিয়ে দিছি। আল্লাহ বলে, আল্লাহু আকবার, তোমাকে রাজি করার জন্য পৃথিবীর কেউ দেখে নাই। ওই আমলটা করেছিলাম তোমাকে রাজি করার জন্য। মাওলা মেহেরবানি করে ওই আমল যদি তোমার ভালো লাগে, ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই ভালো আমল ওসিলা করে আজ কঠিন মুহূর্তে আমাদের রক্ষা করো। বলেন আল্লাহু আকবার। 2 যুবক শেষ। এবার 3 নাম্বার যুবক, সে কর্মে ছিল গোয়াল, দুধ দোহন করে নিজের সংসার চালাইতো, পরিবার চালাইতো। তার বৃদ্ধ মা বাবা ছিল, সারাদিন দুধ পরিশ্রম করে দুধ দহন করত, দুধ দোয়ায়া মা বাবার সেবা করত। নিজে আগে খাইতো না, মা বাবাকে আগে দিত, এটাই ছিল তার পেশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই গোয়াল প্রতিদিন দুধ দোয়ানোর পরে নিজের বৃদ্ধ মাকে আগে খাওয়াইতো, এটাই ছিল তার নিয়ম। কিন্তু হঠাৎ করে যখন দুধ খাওয়াবে, মায়ের কাছে আছে বৃদ্ধ মা, ঘুমায় গেছে, অসুস্থ মানুষ। ঘুমানোর পরে মাকে ডাকলে বেয়াদবি, কষ্ট পাবে, কি করবে? সারা রাত দুধ নিয়ে দাঁড়ায় আছে, দুধ নিয়ে এভাবে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে, সারাদিন সারা রাত মায়ের জন্য দাঁড়িয়ে আছে। মা কিন্তু জানে না ছেলে দাঁড়ায় আছে। এবার ফজরের পরে মা যখন উঠছে, দেখে বাবা দাঁড়ায় আছে। বলে, কি ব্যাপার? বলে, মা তোমার জন্য দুধ আনছি, খেয়ে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ, সেই দিন আমলটা করেছিলাম পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, তোমাকে দেখানোর জন্য, শুধু তোমাকে রাজি করার জন্য। মালিক মেহেরবানি করে ওই আমল যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, সেই ভালো আমলের বিনিময়ে আজ কঠিন মুহূর্তে আজকে আমাদের রক্ষা করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, 3 ব্যক্তি যখন 3টা আমলের বিনিময়ে দোয়া করলো, 3টি দোয়ার বিনিময়ে ওই ব্যক্তির পাহাড়ের গুহার ভিতরে যে পাথর ছিল, পাথরটা সরে গেল। নিরাপত্তাভাবে 3জন যুবক ওই গর্ত থেকে বের হয়ে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতগুলো কাজ আছে, যতগুলো আমল আছে, করব কার জন্য? আরো জোরে বলা লাগবে, কার জন্য? আল্লাহ এই কথাই তার রাসূলকে শিক্ষা দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিন আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার নামাজ সব আল্লাহর জন্য। নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করবো আল্লাহর জন্য, যাকাত দিব আল্লাহর জন্য। পৃথিবীতে যতগুলো ইবাদত বন্দেগী আছে সব কার জন্য? বলেন, জোরে বলেন, কার জন্য?
যদি আল্লাহর জন্য কাজ করতে পারি, কাজ যদি ছোট হয়, আমল যদি ছোট হয়, ওই ছোট আমলের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন অতীতের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।